জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, আল্লাহ পাক জানিয়েছেন যারা বিশ্বাস করে গায়েবকে, 2 নম্বরে বললেন যারা কায়েম করে নামাজ, 3 নম্বরে বললেন যারা দান করে আল্লাহর দেওয়া সম্পদ থেকে। এখান থেকে আরো স্পষ্ট হয়ে যায় যে সম্পদ আমরা দান করি আসলে ও সম্পদ আমাদের নয়, ও সম্পদ আল্লাহই দিয়েছেন। আর আল্লাহই আবার আমাদের নির্দেশ দিয়েছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম। মহান আল্লাহ জানিয়েছেন যে সম্পদ আমি দান করেছি, ওই সম্পদ থেকে, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় দান করো। এটাই হলো মুত্তাকিদের 3য় গুণ, এটাই ঈমানওয়ালাদের 3য় গুণ, এটাই মুফলিহুনদের 3য় গুণ। ও বাবাজিরা ভাইরা, এটাই দুনিয়ার যে মানুষগুলো হেদায়েতের উপরে আছেন তাদের 3য় গুণ। ওই 3 নম্বর গুণের বাস্তবতা বোঝাতে যে আমি বেশ কতগুলো উদাহরণ দিয়েছি। ও বাবাজিরা ভাইরা, শুরুর দিকে বলেছিলাম হযরত ওসমান গনির বদান্যতার কথা, তার দুই বদান্যতার কথা শুনিয়েছিলাম। দুর্ভিক্ষের সময় তিনি কিভাবে তার জীবনের উপার্জিত সম্পদগুলো বিলিয়ে দিয়েছিলেন, তিনি তার সম্পদগুলো, তিনি তার অর্থগুলো কিভাবে বিলিয়ে দিয়েছিলেন। তিনি 6000 উট বোঝাই মাল মদিনায় এনে কিভাবে মদিনার মানুষদেরকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করেছিলেন। ও বাবাজিরা ভাইরা, এরপরে বলেছিলাম মদিনার মুসলমানদের পানির যখন প্রচন্ড কষ্ট হচ্ছিল, ওই পিরিয়ডে হযরত ওসমান গনি অনেক টাকা দিয়ে, অনেক টাকা খরচ করে রাহমাতুল্লিল আলামিনের পরামর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি বীরে রুমা নামীয় কূপটা মুসলমানদের জন্য খরচ করে দিয়েছিলেন, ক্রয় করে দিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা, হাজার হাজার দিরহাম খরচ করে মুসলমানদের জন্য বীরে রুমা তিনি ওয়াকফ করে দিয়েছিলেন। আজও সেই বীরে রুমা রয়েছে, যদিও হাজীদের সেখানে এখন আর যেতে দেওয়া হয় না, তবে দূর থেকে অন্তত দেখা যায় এই সেই বীরে রুমা যেটা ওসমান গনি মুসলমানদের জন্য খরিদ করে দিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, হযরত ওসমান গনি মানে ওই যে বীরে রুমাটা খরিদ করে দিয়েছিলেন, বীরে রুমার সাথে যে জায়গাটা ছিল সেখানে যে গাছগুলো রয়েছে বা সেখান থেকে যে উপার্জনটা আসে, আজও সৌদি গভর্নমেন্ট সেই উপার্জনটা মদিনার এতিমদের জন্য ব্যবহার করে, মদিনার গরিবদের জন্য ব্যবহার করে, দুস্থ অসহায়দের জন্য ব্যবহার করে। ও বাবাজিরা ভাইরা, এরপরে আমি আপনাকে 3 নম্বরে বলেছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছ কিনতে যে 600 গাছ তিনি বিক্রি করে দিয়েছিলেন এবং রাসূলের কাছে তিনি ঘোষণা শুনতে পেয়েছিলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদাহের জন্য জান্নাতের ভিতরে খেজুর গাছ আর খেজুর গাছের কাঁদি দেখতে পাচ্ছি। এরপরে আমি আপনাকে শুনিয়েছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর হাবিবের সাহাবী আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাইরুহা নামের খেজুর বাগানটা কিভাবে তিনি দান করে দিয়েছিলেন। শেষ বেলায় শুনিয়েছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার জীবনের উপার্জিত সম্পদগুলোকে তিনি আল্লাহর রাস্তায় খরচ করেছিলেন। ও বাবাজিরা ভাইরা, এতটা নসিহত শোনানোর পরে আমি আপনাদেরকে বলবো এই খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসায় এখানে 800 মেয়ে পড়াশোনা করে এবং এই প্রতিষ্ঠানের শাখা ফাতেমাতুজ জাহরা মাদ্রাসাতুল বানাতে সেখানেও পড়াশোনা করে 4 শতাধিক মেয়েরা। ও বাবাজিরা ভাইরা, খাদিজা মাদ্রাসা পরিবার এক কথায় এই 1200 মেয়ের লালন পালন করে। এই মেয়েদের ভিতরে অনেক মেয়েরা রয়েছেন এতিম, অনেক মেয়েরা রয়েছে অসহায়, অভাব ক্লিষ্ট আর দরিদ্র। হযরত ওসমান গনি যদি দরিদ্র
দরিদ্রদের মুখে খাবার জোগাতে পারেন, আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা যদি গরিবের পাশে দাঁড়াতে পারেন, তাদের সাহায্য সহানুভূতির জন্য এগিয়ে আসতে পারেন, এবং একটা খেজুর গাছের বিনিময়ে যদি 600 খেজুর গাছ উৎসর্গ করে দিতে পারেন, ও মুসলমান বাবাজিরা, আজকের খাদিজা মাদ্রাসা ময়দানের শ্রোতা যারা, কে বা কারা রয়েছেন আল্লাহর বান্দারা, অন্তত 1 বছরের জন্য একটা মেয়ের জিম্মাদারি নেবেন। আবার আল্লাহ পাকের দানশীল বান্দা যারা, দাতা বান্দা যারা, তাদের ব্যাপারেও কোরআনুল কারীমের অনেক আয়াত রয়েছে, যে আয়াতে কারিমাগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানশীল বান্দা বান্দিকে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন, যাদের মাল দিয়ে আল্লাহর দ্বীন জিন্দা হয়, যাদের মাল মানে দানকৃত মালের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দানশীলতার প্রশংসা করেছেন কোরআনুল কারীমে। এরূপ অনেক আয়াত আমার আল্লাহ দিয়েছেন। দানের ফলাফল কি হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে তা ব্যাখ্যা দিয়েছেন। ও বাবাজিরা, ভাইরা, এমন কি মনে রাখুন, একজন মানুষ যদি কোন খাঁটি পীরের কাছে বায়াত হতে চান, যে যে দোষগুলো তার জীবন থেকে বর্জন করতে হয়, সেই দোষগুলোর ভিতরের একটা দোষের নাম হলো কৃপণতা। মুত্তাকি হতে গেলে যেমন কৃপণতা অন্তরায় সৃষ্টি করে, একজন তাকওয়া অবলম্বী বান্দা বান্দি হতে গেলে কৃপণতা যেমন অন্তরায় সৃষ্টি করে, প্রাচীর সৃষ্টি করে, মুফলিহুন কিংবা মুফলিহিন বান্দা বান্দি হতে গেলে যেমন কৃপণতা অন্তরায় সৃষ্টি করে, ঠিক তথাই বলছো একজন খাঁটি পীরের কাছে বায়াত হতে গেলেও কৃপণতা নামের দোষটা একটা অন্তরায় সৃষ্টি করে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তাই পরিষ্কার করে তার কিতাবে লিখেছেন, খাঁটি পীরের কাছে বায়াত হতে গেলে যে যে দোষ নিজের জীবন থেকে বাদ দিতে হবে, তার ভিতরের একটি দোষের নাম হলো কৃপণতা। ইসলামে কৃপণতা যদি দোষণীয় হয়, নিঃসন্দেহে দানশীলতা প্রশংসনীয়। রাসূলের সাহাবীরা কোরআনকে পালন করেছেন অক্ষরে অক্ষরে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, সাহাবীরা কোরআনকে পালন করেছেন অক্ষরে অক্ষরে। আমি একটা দুটো দৃষ্টান্ত দেই। এবার এতক্ষণ ধরে এই কোরআন সুন্নাহের কিছু কথা বোঝাচ্ছিলাম, এবার একটা দুটো উদাহরণ দিলে বিষয়টা আপনাদের একটু ভালোও লাগবে নি আর বুঝতেও সুবিধা হবে নি। জি, তাই একটা দুটো উদাহরণ দিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। কথাটা হয়তো অনেকে শোনেননি, আবার কেউ কেউ কারোর কাছে শুনেও থাকতে পারেন। জি, হযরত আবু বকরের খেলাফতের সময়কাল ছিল যদিও ছোট, খুব একটা বড় সময়কাল না হযরত আবু বকরের খেলাফত কাল। এরপরেও এই মানে স্বল্প মেয়াদকালীন সময়েই বা তার খেলাফতের এই স্বল্প সময়ের ভিতরেই একবার দুর্ভিক্ষ দেখা দিল দেশে। মদিনায় দেখা দিল দুর্ভিক্ষ। এমনি তো মদিনা মানে আপনারা জানেন যে মদিনায় যা হয় তার নাম খেজুর। প্রচুর পরিমাণ খেজুর উৎপাদন হয়, কিন্তু দুর্ভিক্ষের বছরে খেজুর হওয়াটাও কি বলেন
খেজুর উৎপাদিত হওয়াটাও দুর্ভিক্ষের বছরে সম্ভব কতটা? আমাদের দেশে যেসব শাকসবজি উৎপাদন হয় মক্কা মদিনাতে তা হয় না। তয়েফের সাইডটা গেলে তয়েফের আবহাওয়া মক্কা মদিনার আবহাওয়ার তুলনায় আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন এক আবহাওয়া, যে কারণে সেখানে শাকসবজি প্রচুর পরিমাণ উৎপাদিত হয়। সুবহানাল্লাহ। মক্কায় তো দেখলে মনে হবে যে গাছগুলো শুকাচ্ছে, বাট মদিনায় এসে দেখলে খেজুর গাছগুলো দেখলে মনে হয় এরা খুব তরতাজা, এরা খুব চাঙ্গা। খেজুর বাগানে ঢুকলে খেজুরের কাঁদিগুলো দেখলে বিশ্বাস হয় যে প্রচুর পরিমাণ খেজুর মদিনায় উৎপাদিত হয়। কিন্তু হযরত আবু বকর যখন খলিফা, সেই পিরিয়ডে দেখা দিল দুর্ভিক্ষ, খাবার নেই। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকরের কাছে জনগণ একদিন সকালবেলা হাজির হলেন। শত শত জনগণ ঐক্যবদ্ধভাবে হযরত আবু বকরের কাছে এসে হাজির হলেন। ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূলের খলিফা, মদিনায় দুর্ভিক্ষ চলছে, মদিনার মানুষদের কাছে খাবার নেই, মদিনার মানুষদের অনাহারে থাকতে হচ্ছে, অদ্যাহারে দিন কাটাতে হচ্ছে, আপনি কোনো না কোনো ব্যবস্থা করুন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে পারি, তোমরা চলে যাও, নিশ্চয়ই আমার আল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বলছি, নিশ্চয়ই আল্লাহ পাক আজকে সন্ধ্যার ভিতরে তোমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। ভাই কষ্টটা খুব একটা কম হলে লোকের দল বেঁধে লিডারের কাছে আসে না। খুব কষ্ট হচ্ছে তখন মদিনাওয়ালাদের। জি, মদিনাওয়ালারা যখন দেখেছে যে এর পরে অপেক্ষা করলে ঘরে বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে, জি, আর গার্জিয়ান তথা বাবা মা যারা অথবা গার্জিয়ানের ভূমিকায় যারা, তারা বাচ্চাদের ওই অনাহারের দৃশ্য ঘরে বসে শুধু চোখে দেখবে, তখন রাস্তা না পেয়ে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকরের দরবারে এসেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলছেন, আসলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কিছু ছিল, উনি ধনী মানুষ ছিলেন, বাট দান করে করে আমি তো কিচ্ছু নেই। হযরত আবু বকর যখন খলিফা, তখন হযরত আবু বকরের আর খুব কিছু নেই, সব দান করে ফেলেছেন। আরে আপনাকে সহজভাবে বুঝতে হবে, যে মানুষটা তার ইন্তেকালের আগে ওসিয়ত করেছিলেন যে আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়টা আমাকে নতুন কাফন দিও না, আমাকে পুরাতন কাফনে, তার মানে আমার যে সব পুরানো জামা কাপড় আছে, এই সব জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে আমার কাফন বানিয়ে। হযরত আয়েশা জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন আপনি এই রূপ ওসিয়ত করছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যা ওসিয়ত করছি তাই করবা, আমাকে জিজ্ঞেস করবা না আমি কেন ওসিয়ত করছি। হযরত আম্মা জান আয়েশা বললেন, কিন্তু আমি কি জানতে পারি না আপনার ইন্তেকালের পরে জনগণকে আমি যখন বলবো পুরাতন কাফনে জড়িয়ে আপনাকে কবরস্থ করতে, জনগণ তো আমাকে জিজ্ঞাসা করতে পারে, আমার কাছে জানতে চাইতে পারে, কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রূপ ওসিয়ত করে গেলেন। আমি জনগণের প্রশ্নের কি জবাব দেব, কোশ্চেনের কি অ্যানসার দেব, অন্তত আপনি আমায় তো বলে যান
আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর এক বিন্দু বিসর্গ দেরি না করে বলেছিলেন, ও আমার বেটি আয়েশা, আমি আবু বকর যেমন ভাবে তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে আমার ওসিয়তটা তুমি ঠিক ওইভাবেই পালন করো। জনগণকে বলো তারা যেন আমাকে পুরাতন কাফন পরিয়ে কবরের ভিতরে ঢোকায়। হযরত আম্মা জান আয়েশা পিড়াপিড়ি করছিলেন, আব্বা জান কিন্তু এই ওসিয়তের রহস্যটা কি আপনাকে বলতেই হবে আমায়। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর তার বেটি আয়েশার পিড়াপিড়িতে বলতে বাধ্য হলেন, মুখ খুলতে বাধ্য হলেন। তবে আম্মা জান আয়েশাকে একটা প্রশ্ন করলেন, ও আমার বেটি আয়েশা, তুমি আমায় বলো না আমার ইন্তেকালের পরে তোমরা যদি আমাকে নূতন কাফনে কবর দাও, নূতন কাফনের কাপড় পরিয়ে যদি কবরস্থ করো, তামাম জিন্দেগিতে আমি আবু বকর যা আমল করেছি, কাফনের কাপড় নূতন নিয়ে কবরে ঢুকলে আমার আমলের পরিমাণ কি বাড়বে? আম্মা জান আয়েশা বললেন, না, আপনার আমলের পরিমাণ বাড়বে না। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর আবার বললেন, আয়েশা, আমার ইন্তেকালের পরে আমার ওসিয়ত অনুযায়ী পুরাতন কাপড়গুলো কেটে কেটে যদি আমায় কাফন বানাও, ওই কাফনে তোমরা যদি আমায় কবর দাও, তাহলে আমি আবু বকর তামাম জিন্দেগিতে যে আমল করেছি তাতে কি আমার আমলের পরিমাণ আল্লাহ হেরাস করে দেবেন? হযরত মা আয়েশা বললেন, তাও না। বললেন, হুজুর, নতুন কাফন নিয়ে কবরে গেলে কবরে কারোর মর্যাদা বাড়ে না, কাফনের কারণে কারোর মর্যাদা বাড়ে না, আর পুরাতন কাফন নিয়ে কবরে গেলে কবরে কারোর মর্যাদা কমে না, আমলের হেরাস কারোর ঘটে না। হযরত আবু বকর চট করে বললেন, আয়েশা, যদি তাই হয়, তাই যদি হয়, নতুন কাফন নিয়ে কবরে গেলে যদি আবু বকরের মর্যাদা না বাড়ে, আর পুরাতন কাফন নিয়ে কবরে গেলে যদি আবু বকরের মর্যাদা কমে না যায়, আমি আবু বকর মনে করি আমার ইন্তেকালের পরে আমাকে যে নতুন কাফন দিতে তোমরা যে খরচটা করবে, ওই খরচটা আমার মনে হয় আমার জন্য হবে অপচয়। আমার ইন্তেকালের পরেও আবু বকরের জন্য অপচয় কিছু হোক, এটা আবু বকর চায় না। তাই আবু বকর তোমাকে ওসিয়ত করছে, বেটি তুমি জনগণকে বলো পুরাতন কাফনে যেন আমাকে কবর দেয়। আর শোনো আয়েশা, হ্যাঁ, তোমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা থাকবে আবু বকরকে নতুন কাফনে জড়িয়ে কবর দিতে। আমি তার জবাবে বলছি, মা, আমাকে নতুন কাফন দিতে যে টাকাটা তোমাদের খরচ হতো, ওই টাকাটাই তোমরা গরিব মুসলমানদের ভিতরে বন্টন করে দিও। মাত্র 2 বছর 3 মাস যিনি খেলাফতের মাসনাদে, জি, তার খেলাফতের পিরিয়ডে দুর্ভিক্ষ চলছে, এই তো অল্প কিছুদিন পরে, কয়েক মাস পরে অথবা 1 বছর পরে হযরত আবু বকরের ইন্তেকাল হবে। এখন মদিনায় দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষের মোকাবিলায় হযরত আবু বকর নিজে কিছু করবেন, এরকম বিরাট কিছু হযরত আবু বকরের কাছে নেই। জনগণকে বললেন, শোনো, তোমরা বিচলিত হইও না, আল্লাহর উপর ভরসা করো। আর আমি হযরত আবু বকর আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, বিশ্বাস রেখে বলছি, আজকে সন্ধ্যার ভিতরে আল্লাহ তোমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। জনগণ আস্থা রাখলেন এক হযরত আবু বকরের কথায়, ভরসা করলেন মাওলা মালিক রব্বুল আলামিন আল্লাহর উপর। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে চলে গেলেন। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি
নিশ্চয়ই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর আমাদের জন্য কোন না কোন ব্যবস্থা করবেন। ও বাবাজিরা ভাইরা, সবাই অপেক্ষারত নিজ নিজ গৃহে আপন আপন বাড়িতে। হযরত আবু বকর বড় চিন্তায়, সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছি। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু বকর ভাবছিলেন সন্ধ্যার ভিতরে যদি মদিনাওয়ালাদের জন্য খাবারের ব্যবস্থা না করতে পারি, ওদের জন্য যদি খাবারের ইন্তজাম না করতে পারি, ওদের জন্য যদি খাবার বন্টন না করতে পারি, জনগণ আবার হযরত আবু বকরের কাছে আসবে। আবু বকর ওদের কাছে কেমনে চেহারা দেখাবে? ও বাবাজিরা ভাইরা, হযরত আবু বকর যখন চিন্তায় সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছেন, ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে বিরাট এক ব্যবসায়ী কাফেলা ঢুকছে মদিনায়, যাদের সঙ্গে রয়েছে ৬,০০০ উট। একটু জোর করে বলেন। যাদের সঙ্গে আছে ৬,০০০ উট, আর ওই ৬,০০০ উটের পিঠে মাল বোঝাই। হযরত আবু বকর তখন খুব চিন্তায়, জি জনগণকে কি বলবেন? মদিনায় এক বিরাট কাফেলা ঢুকছে, সঙ্গে ৬,০০০ উট, উটগুলোতে মাল বোঝাই। জি, উটের পিঠে অনেক কিছু আছে। সবচেয়ে বেশি কি কি আছে জানেন? জানেননি? ময়দা, তেল আর এই জাতীয় কিছু খাবার, আরো অন্যান্য সামগ্রী আছে, তবে এগুলোর পরিমাণ বেশি। এই দুর্ভিক্ষের মোকাবেলা করতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রচেষ্টায় তিনি মদিনা শরীফে ব্যবসায়ী ওই কাফেলা ঢুকিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন না। টোটাল আমার দিকে তাকান, এই যে ভাই সাহেব আমার দিকে তাকাতে হবে। অন্য মনস্ক হলে আমিও অন্য মনস্ক হয়ে যাব। আমি কথা ঠিকঠাক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জি, এই যে এত বড় কাফেলা মদিনায় ঢুকেছে, হ্যাঁ, এত বড় ব্যবসায়ী দল মদিনায় ঢুকেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদন্যতায়। টোটাল খরচ হযরত ওসমানের। আর একটু মন খুলে বলেন। তো স্বভাবতই দুর্ভিক্ষের সময় মানুষ মাল কিনবে, পকেটে টাকাও, কথা বলেন, টাকাও থাকে না। কারোর কাছে থাকে, কিন্তু দুর্ভিক্ষের সময় অধিকাংশের কাছে টাকা থাকে না। কি দিয়ে তেল কিনবে, কি দিয়ে ঘি কিনবে, কি দিয়ে ময়দা কিনবে? জি, আর তখন তো অধিকাংশরাই গরিব। এই তো হয়তো ১ বছর, ১.৫ বছর বা তার চেয়ে কিছু কম বেশি সময় হয়েছে রাসূল বিদায় নিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন এখন খেলাফতের মসনাদে, দুর্ভিক্ষ চলছে মদিনায়, গরিব মানুষগুলো, জি এই এত বড় ব্যবসায়ী কাফেলা, এরা মদিনায় ঢুকবার পরেও এদের কাছ থেকে মাল কিনবার মতো সম্পদ, টাকা গরিবদের কাছে নেই। হয়তো কিছু মানুষ আছেন যারা ধনাঢ্য, তারা কিনতে পারবে। দুর্ভিক্ষের সময় আসলে দোকানদাররা মালের দাম বাড়িয়ে দেয়। এই মাল সব হযরত ওসমানের। সুবহানাল্লাহ বললেন না তো? কার? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল। এই কাফেলা যখন মদিনায় ঢুকলো, মদিনার ব্যবসায়ী যারা ছিল কিংবা
মদিনার পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী শহরের ব্যবসায়ী যারা ছিল তাদের উপচে পড়া ভিড় জমে গেল। ও বাবাজিরা ভাইরা, তাদের সবার মাঝখানে দাঁড়িয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রেতারা ব্যবসায়ীরা মাল কেনার জন্য দাঁড়িয়ে গেল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তোমরা কে আমার মালের আজ কেমন দাম দেবে? মাল বিক্রি হবে, বলো। তো একজন বলল, যে মাল কিনতে আপনার 1 টাকা লেগেছে আমি সেই মালে আপনাকে 2 টাকা দেব। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, যে মাল কিনতে আপনার লেগেছে 1 টাকা আমি দিব, জোরে বলেন। কে বলছে? এক ব্যবসায়ী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, কেউ একজন আছেন যিনি তোমার চাইতে বেশি দিয়েছেন। দেবেন বললেন না, বললেন অলরেডি দিয়েছেন। তুমি তো যে মাল কিনতে আমার যে মাল 1 টাকায় কিনেছি তুমি 2 টাকা দেবে, আর আমি তোমায় বলছি কেউ একজন তার চাইতে বেশি দিয়েছেন। এখন বলো উপস্থিত ব্যবসায়ীরা, তোমরা কে আছো তার চাইতে বেশি দেবে? যিনি বেশি দাম দিয়েছেন, কত দিয়েছেন ওসমান বললেন না। আর একজন ব্যবসায়ী বলল, যে মাল আপনি 1 টাকায় কিনেছেন সে মাল আমি আপনাকে 3 টাকা দিব। যে মাল কিনতে আপনার 1 দিরহাম খরচ হয়েছে সেই মাল আমি নিব 3 দিরহামে। আর একটু মন খুলে বলেন। হযরত ওসমান বললেন, তার চাইতে কেউ একজন আমায় বেশি দিয়েছেন? শুনছেন নাকি? বললেন কেউ একজন আমায় তার চেয়ে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মদিনার ব্যবসায়ীরা, হে মদিনার পার্শ্ববর্তী শহরের ব্যবসায়ীরা, কে পারবে বলো তার চাইতে বেশি দিতে? আর একজন বললেন, হুজুর আমি আপনাকে প্রতি দিরহাম মানে প্রতি 1 দিরহাম খরচ করেছেন, আপনি যে মালে ওই মাল আপনার কাছে 4 দিরহামের বিনিময়ে কিনবো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার চাইতে আমায় কে একজন বেশি দিয়েছেন, কে পারবে তার চাইতে বেশি দিতে? আর একজন ব্যবসায়ী দাঁড়িয়ে বলল, হে ওসমান গনি, আপনি যে মাল কিনেছেন 1 দিরহামে, আমি আপনাকে আপনার থেকে সেই মাল খরিদ করব 5 দিরহামে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কেউ আমায় 1 দিরহামে যে মাল কিনেছি ওই মাল 2 দিরহামে কিনতে চেয়েছো, কেউ বা 3 দিরহামে কিনতে চেয়েছো, কেউ বা 4 দিরহামে খরিদ করতে চেয়েছো, কেউ বা 5 দিরহামের বিনিময়ে খরিদ করতে চেয়েছো। আর আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে বলছি, আমি ওসমান গনি তোমাদের কাছে ঘোষণা দিচ্ছি, কেউ একজন রয়েছেন যিনি আমাকে 10 দিরহাম করে দিবেন। আর একটু মন খুলে বলেন। বললেন কেউ একজন রয়েছেন যিনি আমাকে 10 দিরহাম করে দিবেন। 1 টাকায় যে মাল কিনেছি, 1 দিরহামে যে মাল কিনেছি, তিনি দিবেন 10 দিরহাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তোমরা পারবে কেউ? ওরা তো 5 দিরহাম পর্যন্ত উঠে থেমে গেছে, আর কেউ কিছু বলে না। হযরত ওসমান গনি বললেন, কেউ একজন রয়েছেন যিনি প্রত্যেক দিরহামের বিনিময়ে আমায় 10 দিরহাম করে দেবেন, অর্থাৎ 1 দিরহামে যে মাল কিনেছি ওই মাল আমাকে 10 দিরহাম দেবেন। তোমরা কি কেউ পারবে নাকি? ও বাবাজিরা ভাইরা, মদিনার তামাম ব্যবসায়ীদের জবান তখন বন্ধ হয়ে গেল। প্রিয় নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, হে মদিনার ব্যবসায়ীরা, আপনারা শুনে রাখুন, ইন্নাল্লাহা কদ আ'তানি বিকুল্লি দিরহামিন আশারাতান। হে মদিনার ব্যবসায়ীরা, আপনারা অবশ্যই মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে মাল এক দিরহামে কিনেছি, মহান আল্লাহ প্রত্যেক দিরহামের বিনিময়ে আমাকে 10 দিরহাম করে দিবেন। আরেকটু মন খুলে বলেন, মদিনার ব্যবসায়ীরা শুনুন, মাল আপনাদের কাছে বিক্রি নেই। মদিনায় এখন দুর্ভিক্ষ চলছে, মদিনার বহু মানুষের খাবার জোটে না, বহু মানুষের ঘরে খাবার নেই। আজ আমি ওসমানে গনি আমি মালগুলো বিক্রি করে দিলে অনেক লাভবান হতে পারতাম, আমি কেনার হতে পারতাম, 1 টাকার বিনিময়ে 5 টাকা পেতাম, আমি অনেক গুণ লাভবান হয়ে যেতাম। না 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 না, দুনিয়ার এই লাভের প্রয়োজন আমার নেই, দুনিয়ার টাকা আমার প্রয়োজন নাই। হে মদিনার ব্যবসায়ীরা, এই মাল আমি, এতটা মাল আমি কারোর কাছে বিক্রি করব না। আজ আমি ওসমানে গনি তামাম মদিনাবাসীর সামনে ঘোষণা দিলাম, মদিনায় যে সব গরিবরা রয়েছেন, মদিনায় অভাবী যারা রয়েছেন, অভাবগ্রস্ত যারা রয়েছেন, এই দুর্ভিক্ষের পিরিয়ডে যাদের খাবার জোটে না, যারা অনাহারে দিন কাটাচ্ছেন, যারা বদ্দাহারে দিন কাটাচ্ছেন, আমি আমার আল্লাহর কৃতজ্ঞতার জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির আশায়, আর আমি ওসমানে গনি পরকালে আমার মাবুদের নিকট থেকে এর প্রতিদান হিসাবে আরো অনেক কিছু পাবার আশায় আমি আমার তামাম সম্পদকে মদিনাওয়ালাদের জন্য দান করে দিলাম। বললেন কোনো দরকার নেই আমার। এই দুর্ভিক্ষের কবলে পড়া মদিনাওয়ালাদের পাশে দাঁড়ালেন এই কঠিন সময়ে রাসূলের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাবাসীদের যখন পানির খুব কষ্ট হচ্ছিল, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, জি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ঘোষণা দিয়ে বললেন মদিনাওয়ালাদের মিঠা পানির খুব কষ্ট হচ্ছে, অর্থাৎ মুসলিমদেরই কষ্টটা হচ্ছে। মিঠা পানি পাবার মতো কোনো জায়গা মদিনার কালেমাওয়ালা ঈমানওয়ালা মানুষদের নেই। কেউ কি তোমরা পারবে মদিনার মানুষদের জন্য একটা কুয়া কিনে দিতে? খাসভাবে রাসূল বলেই ফেললেন, বললেন মাইয়াশতারি বিরা রুমাতা। রাসূল বললেন বীরে রুমা নামীয় কূপটা কে পারবে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেওয়ার লক্ষ্যে, মুসলমানদের পানির কষ্ট, পিপাসার কষ্ট দূর করানোর জন্য কে পারবে বীরে রুমাটা কিনে দিতে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর কেউ না থাকলে আপনার সাহাবী হযরত ওসমান গনি তো আছেন। আর একটু মন খুলে বলুন, শুধু আপনি বলে দেন ওসমানকে কত টাকা লাগবে, বীরে রুমার মতো কূপ আপনার সাহাবী ওসমান গনি মুসলিমদের জন্য খরিদ করে দেবে। জি, হযরত ওসমান নিজের ইচ্ছাটা প্রকাশ করলেন, মদিনার মানুষদের মিঠা পানি পান করানোর জন্য বীরে রুমাটা কিনেও দিলেন। আর একটু মন খুলে বলেন, হাজিরিনে মজলিস বললে লম্বা হবে। এটা সাহাবীদের জীবনের দানশীলতার গুণ, তাদের বদান্যতার গুণ। ওই যে 5 কথা শুরুতে বলছিলাম, ওই 5 কথার 5 গুণের 3 নম্বর গুণ ছিল দান করা। শুনছেন নাকি? হ্যাঁ, কুরবান শরীফের হুজুর কিবলা আসবার মতো সময় হয়েছে, আর আমিও বক্তব্য গুটিয়ে নেওয়ার পর্যায়ে চলে এসেছি। আর একটা কথা একটু শুনবেন। হ্যাঁ,
হ্যাঁ না জোর করে বলতে হবে, শুনবেন। রাসূলের একজন সাহাবী ছিলেন, এটা মুসনাদে আহমদের এক লম্বা হাদিস। জি, রাসূলের এক সাহাবী ছিলেন হযরত আবু দাহদাহ, নামটা মনে রাখবেন। কেউ কেউ হয়তো প্রথমবার শুনছেন। রাসূলের ওই সাহাবীর নাম হযরত আবু দাহদাহ, দয়াকার হ, দয়াকার হ দুবার, আবু বলুন, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার এক এতিম বাচ্চা একটা পাঁচিল দিচ্ছে, শুনছেন নাকি? জায়গাটা তার বাবার রেখে যাওয়া জায়গা, তা পাঁচিল দেওয়ার শখ বলি, আশা বলি, প্রত্যাশা বলি, এরাদা ইচ্ছা বলি থাকতে পারে যে কোনো ব্যক্তির ভিতরে, পারে না? পারে জি। তা একটা জায়গা পাঁচিল দিচ্ছে, দিতে 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 আর একটা লোকের খেজুর গাছ পড়ে যায়, তার নাম আবু লুবাবা। নাম কি? আবু লুবাবা। আবু লুবাবার এক খেজুর গাছ পড়েছে ওই পাঁচিল দিতে দিতে। এই খেজুর গাছ যদি আবু লুবাবা এই এতিম বাচ্চাটাকে দিয়ে না দেয় তাহলে পাঁচিল সোজা হবে না। এতিম বাচ্চাটা আবু লুবাবার কাছে গেছে, যে বলছে আমি তো পাঁচিল দিচ্ছিলাম আর দিতে 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 আমার পাঁচিলটা সোজা হচ্ছে না আপনার একটা খেজুর গাছের জন্য। তা আমি তো সামর্থ্যবান কোনো ব্যক্তি নই, চাইলে আপনি খেজুর গাছটা আমাকে দান করে দিতে পারেন। আমার তো খুব সামর্থ্য নেই, তাহলে আমার পাঁচিলটা সোজা হয়। আবু লুবাবা এক বাক্যে বলে ফেললো, আমি তোমায় কোনো কিছুই দিব না। একটি খেজুর গাছ কেন, কোনো কিছুই তোমায় দিব না। এতিম বাচ্চাটি তখন বলল, তাহলে একটা কাজ করুন, ওই যে গাছটা আমার পাঁচিলের ভিতরে বেড় পড়ছে ওই গাছটাকে আমি কিনে নিব, পয়সা যা লাগবে দিব, যেভাবে পারি দিব, গাছটা আপনি আমায় দিয়ে দেন। ও বাবাজি রে ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর জামানায় ওই এতিম বাচ্চা ছেলেটা ওই প্রস্তাব দেওয়ার পরেও আবু লুবাবা এক বাক্যে বলে ফেলেছে, এটাও আমার পক্ষে সম্ভব নয়। এই খেজুর গাছ আমি তোমায় দানও করব না, এই খেজুর গাছ আমি তোমার কাছে বিক্রিও করব না। এতিম বাচ্চাটা কোন রাস্তা না পেয়ে ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এসেছেন। আল্লাহ পাকের নবীর কাছে শিকায়েত জানিয়েছেন, রাসূল আকরামের কাছে অভিযোগ জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জমিতে একটা পাঁচিল দিচ্ছিলাম, কিন্তু আবু লুবাবার একটা খেজুর গাছ আমার দিকে ঝুঁকে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চাইছিলাম গাছটা নষ্ট না করে তিনি গাছটা আমায় হয়তোবা দান করে দেন, নতুবা আমার কাছ থেকে পয়সা নিয়ে তিনি আমার কাছে গাছটাকে বিক্রি করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তিনি আমাকে দানও করতে চাইলেন না, বিক্রিও করতে চাইলেন না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি চলে যাও, আমি বিষয়টা দেখছি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকলেন, ডেকে বললেন, ও আবু লুবাবা, গাছটা তুমি দান করে দিতে পারো? ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়। প্রিয় নবী আবার বললেন, গাছটা যদি দান না করো ওই এতিম বাচ্চাটার কাছে তুমি ওই গাছটা তো বিক্রি করে দিতে পারো। লা ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার পক্ষে সম্ভব নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথাটা বললেন, তুমি তো জান্নাতের বিনিময়ে গাছটা এতিম বাচ্চাকে দিতেই পারো। তুমি এতিম বাচ্চাটাকে একটা গাছ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছের বিনিময়ে জান্নাতে তোমাকে জায়গা করে দেবেন। অন্তত জান্নাতের বিনিময়ে তো খেজুর গাছটা করে দাও। বললো হুজুর তাও দেবো না।
শুনছেন নাকি? হ্যাঁ, তাও দেবো না। এই কথাটা উপস্থিত সাহাবী যারা ছিলেন সবাই শুনছিলেন। যে বাচ্চাটা যে গাছটা চাইলো দিল না, খরিদ করতে চাইলো তাও দিল না, রাসূল দান করতে বললেন তাও করলো না, রাসূল বললেন বিক্রি করো তাও করলো না। শেষ কথাটা রাসূল বললেন অন্তত জান্নাতের বিনিময়ে তো গাছটা দাও, লোকটা তাও দিলে না। এই যে এরম কিছু লোক আমার দেশে পাওয়া যায় ভাই, এমনি টুপি টাপ্পা পরে ঘুরে বেড়ায়, খুব আল্লাহওয়ালা দেখায়। এই যে আমার দিকে তাকান, এই আঙ্গুলের ফাঁসা আছে না? হ্যাঁ না বলে না? দুই একটার হাতের এই আঙ্গুলের ফাঁসাতে মোটে, এটা শুনে খুব কষ্ট হচ্ছে আপনাদের। বলেন যে রাসূলুল্লাহ বললেন গাছটা দান করে দাও জান্নাতের বিনিময়ে, তাও লোকটা দিলে না। তো তখন উচিত ছিল জি হুজুর আপনি বলতেছেন আর বিনিময়ে যখন জান্নাত তা আমি দিয়েই দেই, দিল না। রাসূলের সাহাবীরা মজলিসে বসা, মজলিস ভরা সাহাবী, ও তো মজলিসেই রাসূল তাকে ডেকেছেন, আর ওই ভরা মজলিসে বলছেন তুমি গাছটা দিলে আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দিবেন, দাও না, ছেড়ে দাও না গাছটা। সাহাবীদের ভিতরে এক সাহাবী ছিলেন, কি নাম বলেছিলেন আর বলেন দেখি, মনে আজকে দেখি, দাহ দাহ, দাদা না, দাহ, হ্যাঁ দাল হা, দাল হা, দাহ দাহ। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, আস্তে 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 রাসূলুল্লাহকে কিছু না জানিয়ে ওই লোকটাকে ডাকলেন, খেজুর গাছটা যার। বললেন ভাই ওই গাছটার মালিক আপনি? বললেন জি। বললেন রাসূল আপনাকে বললেন জান্নাতের বিনিময়ে গাছটা দিতে, আপনি রাজি হলেন না? তাহলে না, গাছটা আমার কাছে খুব মূল্যবান, আমাকে চিনতে পাচ্ছেন? পাচ্ছি। কে আমি? আপনি আবু দাহদাহ, আমার ব্যাপারে আপনি জানেন? কিছু জানেন আপনি? তো জানি। তাহলে আমার একটা খুব ভালো খেজুর বাগান আছে জানেন? তাও জানি। কতটা গাছ আছে জানেন? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান তখন মদিনার বিখ্যাত খেজুর বাগান। কত গাছ জানেন? কত গাছ জানেন? 600। কত? আরে কি 600 গাছ মানে কি সহজে নিচ্ছেন গল্পটা? হ্যাঁ, 600 খেজুর গাছের বাগান মানে বিশাল বাগান। শুধু বাগান না, ওই বাগানে এক মিঠা পানির কূপ। শুধু মিঠা পানির, আরে তৎকালীন মদিনায় মিঠা পানির কূপ খুঁজে পাওয়া কঠিন ছিল। যেমনটা একটু আগে বলছিলাম, হযরত উসমান গনি মিঠা পানির এক কূপ কিনে মুসলমানদেরকে উৎসর্গ করে দিলেন। বলছিলাম না? হ্যাঁ, মিঠা পানি আনতে মানুষকে অনেক দূরে যেতে হতো। হযরত আবু দাহদাহ বললেন শুধু আমার বাগান না, আমার বাগানও আছে, 600 গাছও আছে, এই বাগানে মিঠা পানির একটা কূপও আছে। বললেন শুধু মিঠা পানির কূপ না, আরো কি আছে জানেন? তার কি আছে? তার ওই বাগানে আমার সুন্দর বাগান বাড়ি আছে, আমি আমার পরিবার নিয়ে খেজুর বাগানেই থাকি। আর তৎকালীন মদিনায় আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের খেজুরের গুণগত মান ছিল বিরাট। যে কেউ আবু দাহদাহের বাগানের খেজুর নাম শুনলে
তার যে কোনো খেজুর ব্যবসায়ী তার খেজুরের দিকে ঝুঁকতো। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই 600 খেজুর গাছের বাগান এবং মিষ্টি পানির কূপ, সেই সঙ্গে ওই খেজুর বাগানে আমার যে বসত বাড়ি রয়েছে, ওই যে বাগান বাড়িটা রয়েছে, ওই বাগান বাড়ির বিনিময়ে, ওই খেজুর বাগানের বিনিময়ে, ওই 600 খেজুর গাছের বিনিময়ে আর ওই মিঠা পানির কূপের বিনিময়ে তোমার ওই খেজুর গাছ কিনতে চাই, দেবে তুমি আমায়? সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, দেবে তুমি? তোমার ওই একটা খেজুর গাছ আর আমার 600 খেজুর গাছ। শুধু খেজুর গাছ নয়, মিঠা পানির কূপ, শুধু মিঠা পানির কূপ নয়, বাগানে আমার ওই বাগান বাড়ি সব তোমাকে আমি দিয়ে দেব, তুমি শুধু আমাকে ওই একটা খেজুর গাছ দাও। যে জান্নাতের ঘোষণাটা রাসূলুল্লাহ তোমায় দিচ্ছিলেন, ওই জান্নাতের ঘোষণাটা জোরে বলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চালাক না বোকা? কম চালাক না অনেক চালাক? হ্যাঁ, এই যুগে এরম চালাকি কেউ করবে? হ্যাঁ না, কিছু বলেন, বলেন জোর করে বলেন, এই যুগে এরম বোকামি কেউ করবে? এক খেজুরের বিনিময়ে, খেজুর গাছের বিনিময়ে কেউ যদি 600 খেজুর গাছ দিয়ে দেয়, এ দেশের লোক তারে কি বলবে? রাসূলের কাছে এই পর্যন্ত খবর নেই বলো। আবু দাহদা কথাগুলো তাকে ডেকে সাইডে নিয়ে বলছিলেন, দেখো চিন্তা ভাবনা করে 600 খেজুর গাছ, মিঠা পানির একটা কূপ, আর ওই খেজুর বাগানে আমার বাগান বাড়ি বা বসত বাড়ি সব তুমি পেয়ে যাবে। ভাবো ভালো করে, একটা গাছ আমার দেবে, আমি সবকিছু তোমাকে দিয়ে দেবো। ভাই, আগের ওই লোকটা মানে আবুলু বাবা, ও দান করতে চাচ্ছিল না, গাছটা বিক্রিও করতে চাচ্ছিল না। এত বড় অফার যদি ওর সামনে আসে, ও নেবেনি? রাজি হয়ে গেল, বললো হ্যাঁ, ওই বাগান আপনি আমায় দিলে আমি একটা খেজুর গাছ আপনার দিয়ে দেবো। শুনছেন? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ঠিক আছে, তবে কেনা বেচা সম্পন্ন হলো। এই একটা খেজুর গাছের বিনিময়ে আমি আমার বাগান বাড়ি, আমি আমার 600 খেজুর গাছ আর মিঠা পানির কূপ সব আমি আপনাকে দিয়ে দিলাম। আজ থেকে একটা খেজুর গাছের মালিকানা আমার, আর 600 খেজুর গাছের মালিকানা আপনার। এতদিন যে কূপ আমার অধীনস্থ ছিল, সে কূপের মালিকানা আজ থেকে আপনার। ও বাবাজিরা, ভাইরা, প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুধু তাই নয়, আজ থেকে ওই বাগান বাড়িটাও আপনার। আপনি চাইলে আজ থেকে আপনার নিজের মালিকানাটা বুঝে নিতে পারেন ওই সম্পদের উপরে, ওই 600 খেজুর গাছের উপরে, আর এই মানে মিঠা পানির কূপের উপরে, আর এই বসত বাড়ির উপরে আমার আর কোনো অধিকার থাকলো না। আর আজকের পরে ওই খেজুর গাছের উপরেও আপনার আর কোনো অধিকার থাকলো না। ও বাবাজিরা, ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া ইমামাল মুত্তাকিন। রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, আল্লাহর হাবিব জবাব দিলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ হুজুর, আবু লুবাবাকে আপনি বলছিলেন চাইলে তুমি এতিম গাছটা, তুমি ওই খেজুর গাছটা এতিম বাচ্চাকে দিয়ে দিতে পারো। যদি এতিম বাচ্চাকে গাছটা তুমি না দিয়ে দিতে চাও, যদি দান না করো, তাহলে অন্তত ওর কাছ থেকে পয়সা নিয়ে গাছটা তুমি ওর কাছে বিক্রি করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবা আপনার কথা শুনলো না। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি আবু লুবাবারে বললেন, হে আবু লুবাবা, অন্তত জান্নাতের বিনিময়ে খেজুর গাছটা তুমি এতিম বাচ্চাটাকে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সামনে দাঁড়িয়ে সে অস্বীকার করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে বড় কষ্ট লাগলো। হুজুর, আমি আপনার মজলিস থেকে দাঁড়িয়ে গেলাম, আমি আবু লুবাবাকে সাইডে ডেকে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনিও জানেন মদিনায় আমার একটা খেজুর বাগান রয়েছে, যে বাগানে 600 গাছ রয়েছে, যে বাগানে মিঠা পানির কূপ রয়েছে, এবং যে বাগানে আমার বসত বাড়ি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু লুবাবার সামনে যে বললাম, আমার এই 600 খেজুর গাছ আর আমার বসত বাড়ি আর মিঠা পানির কূপটা আমি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি কি আমায় ওই খেজুর গাছটা দেবে যে খেজুর গাছের বিনিময়ে রাহমাতুল লিল আলামিন জান্নাতের ঘোষণা দিতে চাইছিলেন, যে খেজুর গাছের বিনিময়ে নবী জান্নাতের ঘোষণা দিচ্ছিলেন, ওই খেজুর গাছটা শুধু তুমি আমায় দাও, আর আমায় যা আছে সব তুমি নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু লুবাবা আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে কারণে আমি আমার খেজুর বাগানটা একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। হুজুর, একটা গাছের বিনিময়ে 600 গাছ বিক্রি করে দিয়েছি, পানির কূপ বিক্রি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর বাড়ি বিক্রি করে দিয়েছি। এখন আসছি খুশির খবরটা আপনাকে শোনাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার এখন একটা কাজ আছে, ফাজআলহা লাহু, তুমি এখন ওই খেজুর গাছটা ওই এতিম বাচ্চাকে দাও। যে সুসংবাদটা আবু লুবাবাকে দিচ্ছিলাম, ওই সুসংবাদটা এখন তুমি গ্রহণ করো। জি, হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে বলে ফেললেন, বলেন হুজুর, আপনি আমাকে ওই খেজুর গাছ ওই এতিম বাচ্চাকে দিতে বলবেন, তাই দেব। অপেক্ষায় নেই হুজুর, অলরেডি ইন্নী কদ আত। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দাহদাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই খেজুর গাছটা আমি সরাসরি এতিম বাচ্চাকে দিচ্ছি না হুজুর, আমি নিয়ত করেছি খেজুর গাছটা আপনার উপরে সুপর্দ করব, আর ওই খেজুর গাছ আপনি ওই বাচ্চাকে দেবেন। ইন্নী কদ আতাইতুকাহা, বললেন হুজুর, খেজুর গাছটা অলরেডি আপনাকে দিয়ে দিয়েছি, আর এখন সবার সামনে ঘোষণা দিচ্ছি, ওই একটা খেজুর গাছের মালিকানা আপনার, যা মন চায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি ওই খেজুর গাছটা ওই এতিম বাচ্চাকে দিলেন, দিয়ে বললেন, যাও, তুমি পাঁচিল যেভাবে দিচ্ছিলে তোমার পাঁচিলটা সোজা করে ফেলো। আর একটু মন খুলে বলেন। জি, সে তার পাঁচিল সোজা করে নিলে। সাহাবীদের ভরা মজলিস শুনছেন নাকি? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার আবু দাহদাহ একটা গাছের বিনিময়ে, একটা গাছের জন্য 600 গাছ বিক্রি করে দিয়েছে, মিঠা পানির কূপ বিক্রি করে দিয়েছে, নিজের বসত বাড়িটাও বিক্রি করে দিয়েছে। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কামিন, আল্লাহ পাকের নবী বললেন, কামিন আসকিন ওয়াদাহিন ওয়া ফি রিওয়ায়াতিন মুআল্লাকিন,
লিইবনি দাহদাহি ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দাহদার জন্য ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, আমার আবু দাহদা দুনিয়ার এই খেজুর গাছের মায়া করলো না, দুনিয়ার এই খেজুর বাগানের মোহে পড়লো না। আমার আবু দাহদা খেজুর গাছের যে বাগান তার ছিল, এই বাগানের প্রতি একটু দয়া মায়া মমতা কিছুই দেখালো না। আমার আবু দাহদা জান্নাতের বিনিময়ে নিজের খেজুর বাগানটা উৎসর্গ করে ফেললো, দান করে দিল। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও সাহাবীরা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো আমার সাহাবী আবু দাহদাহের জন্য জান্নাতের পল্লব বিশিষ্ট অনেক অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছি। বললেন অনেক অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছি, কাদিওয়ালা অনেক খেজুর গাছ দেখছি, যেগুলো জান্নাতে আমার আল্লাহ আমার আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন। আরেকটু মন খুলে বলেন ভাই, মজলিসের আমরা শেষ লগ্নে চলে এসেছি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানে সঙ্গে সঙ্গে রাসূলের দরবার থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে সোজা চলে গেলেন নিজের খেজুর বাগানে। কারণ খেজুর বাগানের বাড়িতেই তার স্ত্রী ছেলে মেয়ে সবাই তারা বসবাস করে, তাদেরকে সূর্য ডুবে যাওয়ার আগে আগেই বার করে আনতে হবে। আজকের পরে এই বাগানের মালিকানা আর আমার নেই। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু দাহদা আমার নবীর দরবার থেকে বেরিয়ে সোজা খেজুর বাগানে চলে গেলেন। খেজুর বাগানে যে নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, উখরুজি মিন হাদিহিল হাইত, ও বিবি এই বাগান থেকে বেরিয়ে পড়ো। কেন জানো বিবি, এই বাগান আমি বিক্রি করে দিয়েছি আল্লাহর জান্নাতের বিনিময়ে। আরেকটু মন খুলে বলেন। বিবি শুনলো, বেরিয়ে এলো, বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে আসবার সময়, খেজুর বাগান ছেড়ে বেরিয়ে আসবার সময় হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনার এই ব্যবসাটা খুব লাভজনক ব্যবসা হয়েছে। আরেকটু মন খুলে বলেন। মানে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন, তার স্ত্রীও। কত লোকের বউ হলি তো এরম বলতো যা করেছো ভালোই করেছো, ভালো কামাই করেছো, কি খাও দেখ মানে। আরে হ্যাঁ না বলবেন তো, এরম বলার লোক আছে না নেই? হ্যাঁ, কামাই করে ফেলেছো, এক গাছের বিনিময়ে 600 গাছ দিতেছো, মিঠা পানির কূপ দিতেছো, ঘর বাড়ি সব দিয়ে ফেলেছো, কি খাও দেখবানি আর কোন জায়গায় সৌ দেখবানি। আমি তো আরো ভালো কথাই বলতেছি, এর চেয়ে খারাপ কথা বলার লোক ভুলে গেলে তো হবে না ভাই সাহেব। বলেছিলুম মুত্তাকিদের 5 গুণ, অথবা যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পায় তাদের গুণ কটা? জোরে বলেন। ওই 5 গুণের 3 নম্বর কি? দান করা। রাসূলের আরেকজন বিখ্যাত সাহাবী হযরত আবু তালহা আল আনসারী, আমি বললে তো কথা বাড়বে, বাড়বেনি? বাড়বে, বাট এই কথা বাড়ানোর জন্য আর লম্বা সময় নিয়ে আমি এখানে বসিনি গো। মজলিস ছাড়তে হবে, হুজুর কেবলা আসবেন, তিনি আজকের মজলিসের বিদায়ী বক্তা এবং প্রথমবার পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী আল কুরাইশী হুজুরের শুভাগমন ঘটবে ইনশাআল্লাহ। বল হুজুর এসেছেন, তা আমার খবরটা তো দিতে। এক্ষুনি সংবাদ হয়েছে যে এসছেন, তা আমরা একটু ওয়েলকাম দেই, নারায়ে তাকবীর। আরে ভাই এক্ষুনি স্টেজে আসতেছে না, আমি বলবো তো আবার আসবে নাকি? হ্যাঁ, আমি না বলা পর্যন্ত আসবে। নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর।
নারে তাকবীর। আল্লাহ এই মজলিসকে কবুল করুন, বলুন আমিন, বলেন না আমিন। রাসূলের আরেক বিখ্যাত সাহাবী ছিলেন। ভাই কথা গুছিয়ে বলার জন্য সময় লাগে, ধৈর্য লাগে। আজকে আমার ততটা ধৈর্য নেই। কোরআন শরীফের এই যে আমার দিকে তাকান, কোরআন শরীফের 4 পারার প্রথম পৃষ্ঠায় যে লাইনটা আছে, মানে কালো লাইনটা, 4 পারার প্রথম পৃষ্ঠা। তো 4 পারার প্রথম পৃষ্ঠা মানেই সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের ওই আয়াতটাতে আল্লাহ বলতেছেন, ওই কালো লাইনটা কি আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহান আল্লাহ জানিয়েছেন, লান তানালুল বিররা, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পাবে না, ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না। আমাদেরকে মন দেন, বাইরে মন দিলে হবে না ভাই সাহেব। ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের হকদার হবে না। আমরা বললাম কতক্ষণ পর্যন্ত? মহান আল্লাহ বললেন হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহান আল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভালোবাসার জিনিস দান না করবা। কে বলছেন? আল্লাহ। কি বলছেন? হ্যাঁ, ওই যে আল্লাহ আয়াতের শুরুতে বলতেছেন লান তানালুল বিররা। তাফসীর কারকরা ওই আয়াতের তাফসীরে লিখেছেন লান তাদখুলুল জান্নাতা, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবা না। ওই আয়াতের তাফসীর কতক্ষণ? হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভালোবাসার জিনিস দান করতে না পারো। কোন জিনিস? জোর করে বলে না কে বেটা এসে জামা ছেলি। আমরা নতুনটা দেই না পুরাতনটা? আরে জোর করে বলবেন তো কোনটা দেই? হ্যাঁ, বাড়ি ধরেন কাঁদি ভরা নারকেল হয়েছে, তা পাশের কেউ একটা নারকেল চেয়েছে, আমরা কোনটা দেব? ছোটটা। ছোটটা ঠিক বলেছেন। ধরুন খুব বড় বড় লাউ হয়েছে, দেখ পাশের থেকে বেশি একটা লাউ চাচ্ছে, তা বড় বড় গুলো দেবো না ছোট মতন একটা বেকাচুর মতো দেখে দেবো? গাছে বেগুন হয়েছে, তা কোনো একজন মিসকিন এসে দুটো বেগুন চাচ্ছে, কানা বেগুন দেবো না ভালো বেগুন দেবো? জোর করে বলে না। আল্লাহ কি বলতেছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহান আল্লাহ জানিয়েছেন ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের অধিকারী হতে পারবে না, ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ তোমরা তোমাদের ভালোবাসার জিনিস দান না করতে পারো। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এনেছেন, খুব লম্বা নয়, মোটামুটি মিডিয়াম ধরনের হাদিস। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, মদিনায় যাদের 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 খেজুর বাগান ছিল, সব চাইতে বেশি খেজুর গাছের মালিক ছিলেন হযরত আবু তালহা আল আনসারী। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। এই ছোট ভাই, এত কথা বললাম না যে তোমরা তো একভাবে গল্প করেই যাচ্ছ। ডু নট ডিস্টার্ব ভাই। এই যে এখানে এত কাছে গল্প করে, বোধ জ্ঞান, কিছু জ্ঞান আছে, সব জ্ঞান ওই যে বলে না, যেটারে বলে কমন সেন্স। কি বলে? একজন আর একজনকে শিক্ষা দিতে পারে, বাট কমন সেন্স দিতে পারে না। হাজিরিনে মজলিস, মনে রাখুন হযরত আনাস ইবনে মালিকের বর্ণনা। তিনি বলেন, মদিনায় যাদের যাদের খেজুর বাগান ছিল, অর্থাৎ মদিনার আনসারীদের ভিতরে সবচাইতে বেশি খেজুর গাছের মালিক ছিলেন আবু তালহা আল আনসারী। এবং মসজিদ নববীর খুব কাছেই ছিল তার বাগান, খুব একটা দূরে না। মানে এখন মদিনায় যে আমাদের কিরকম মনে হয় জানেন, যে হযরত আবু তালহার সেসব বাগান সব মসজিদ নববী চত্বরে এখন ঢুকে গেছে। সেসব বাগানের আর অস্তিত্ব এখন নেই। খুব কাছেই ছিল মসজিদ নববী থেকে আবু তালহা আল আনসারীর বাগান। তার বাগানের নাম ছিল বাইরুহা।
নাম কি বলেন দিন দেখি, কেন মনে আছে দেখি। আজকের দিনটা মনে থাকবে না, তোমার কালকে কি নাম? বাইরুহা। এই বাইরুহা নামের খেজুর বাগানটা ছিল মদিনার সবচাইতে বড় খেজুর বাগান। রাসূলুল্লাহ মাঝে মাঝে সালাত আদায়ের পর আবু তালহা আল আনসারীর বাগানে বেড়াতে যেতেন। তার বাগানে একটা মিঠা পানির কূপ ছিল, ওই কূপের পানিও রাসূল পান করতেন। আরেকটু মন খুলে বলেন। হাজিরিনে মজলিস, হযরত আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কোরআনুল কারীমের ওই আয়াতটা যখন পৌঁছে গেল, যেটা আমি এর আগেই আপনাদের শুনিয়েছি, কোরআনুল কারীমের 4 পারার প্রথম লাইনের প্রথম আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। না 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 না, তোমরা ভালোবাসার জিনিস দান না করলে কল্যাণের হকদার হতে পারবে না, নেকির হকদার হতে পারবে না। ভালোবাসার জিনিস দান না করলে আল্লাহ জান্নাতের ভিতরে যেতে পারবে না। ও বাবাজিরা ভাইরা, এই আয়াত যখন আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল, হযরত আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন। হযরত আবু তালহা আল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শুনেছি মহান আল্লাহ আয়াত নাযিল করেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ভালোবাসার জিনিস না দান করলে আল্লাহর দরবারে ওই দান মঞ্জুর হয় না, ওই দানের বিনিময় পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনে যত সম্পদ আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে বাইরুহা নামের খেজুর বাগানটাই হলো সবচাইতে মহব্বতের, সবচাইতে ভালোবাসার। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কোরআনুল কারীমে যে আয়াত নাযিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমি আবু তালহা আল আনসারী আপনার দরবারে এসেছি ওই আয়াতের আমল করতে। হুজুর আমি চাইছি আমার সবচাইতে ভালোবাসার, সবচাইতে মহব্বতের বাইরুহা নামের খেজুর বাগানটা দান করে দিতে। আর একটু মন খুলে বলেন। শুধু এলেন না, দান করেও দিলেন। সুবহানাল্লাহ আসতে বলতেছেন, কিছু চেয়েছি আমি এখনো, তো এক্ষুনি সুবহানাল্লাহর আওয়াজ স্লো হয়ে গেছে কেন? ওটা সাহাবীদের আমল। কিসের আমল? আরে কাদের আমল? সাহাবীদের। কিসের আমল? দান দাক্ষিণ্যতার উপরে সাহাবীদের আমল, বদান্যতায় সাহাবীদের ভূমিকা, দান দাক্ষিণ্যতায় সাহাবায়ে কেরামের ভূমিকা। তবুকের যুদ্ধের সময় হযরত ওমর ভাবলেন সব জায়গায় হযরত আবু বকর মাল বেশি দেন, আজকে আমি আবু বকরের কাছ থেকে প্রথম স্থান কেড়ে নেব। প্রতিযোগিতা। ওমর বাড়িতে গেলেন, মাল যা ছিল দুটো ভাগ করলেন, একটা ভাগ বাড়িতে রেখে দিলেন পরিবারের জন্য, আর একটা ভাগ নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। হযরত ওমর নিজেই বর্ণনা করেছেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এলাম, জিতু বিনিসফি মালি, আমি আমার উপার্জিত तमाम সম্পদের অর্ধেকটা নিয়ে রাসূলের দরবারে হাজির হলাম। কতটা? আমার तमाम সম্পদের, উপার্জিত तमाम সম্পদের অর্ধেকটা নিয়ে রাসূলের দরবারে হাজির। বাড়িতে রেখে এলাম অর্ধেকটা। মনে মনে ভাবলাম যে মাল আমিও আনলাম, আমি আমার মালের দিকে একবার দেখতেছিলাম, হযরত আবু বকরের মালের দিকে আরেকবার দেখতেছিলাম। দেখে আমার মনেও হচ্ছিল আজকে আমি প্রথম স্থান পাবই।
প্রতিযোগিতায় হযরত আবু বকরকে আজকে আমি হারিয়ে দিবই। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর বলেন, আমায় জিজ্ঞেস করলেন, ও ওমর কি এনেছো তুমি? হযরত আবু বকর বললেন, আমি এক বিন্দু দেরি না করে আমার নবীকে বললাম, জি তু বিনিসফি মালি, আমি আমার तमाम মালের অর্ধেকটা অংশ আপনার দরবারে হাজির করে দিয়েছি। রাসূল জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লি আহলিক, তোমার বউ বাচ্চার জন্য কি রেখে এসছো? হযরত ওমর ছোট্ট করে জবাব দিলেন, বললেন মিসলা। বেশি কথা বললেন না, শুধু ওইটুকু বললেন মিসলাহু। এর অর্থ হলো যতটা এনেছি বউ বাচ্চার জন্য বাড়িতে রেখে এসেছি ততটা। অর্ধেক এনেছি আর অর্ধেকটা আল্লাহু আকবার। জি ওমর মনে মনে ভাবতেছে যে হযরত আবু বকরের মালের যে বোঝা, সে মালের বোঝাও কম লাগতেছে, তাহলে আমি আজকে ফার্স্ট হওয়ানি। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ ও ভাই, আমি যখন এই আলেম ফাজেল কামেল টাইটেল পরীক্ষা দিতাম, আমি যখন আলিয়া ইউনিভার্সিটি থেকে টাইটেল পরীক্ষা দিচ্ছি, আমার পাশে দেখতাম কেউ লিখতেছে 22 পৃষ্ঠা, কেউ 24 পৃষ্ঠা, কেউ 28 পৃষ্ঠা, কেউ 32 পৃষ্ঠা। হ্যাঁ, আমি অবাক হয়ে যেতাম, মানে এরা এত লেখে আর আমি 10, 12, 14 পৃষ্ঠা লিখি, তা নিশ্চয়ই 14 পৃষ্ঠা লেখার চাইতে 28 পৃষ্ঠায় নম্বর। এমনি জ্ঞান বুদ্ধি কি বলে, ভয় লাগবে তো ওদের লেখা দেখলে, আরে এদের কাছে আমি কিচ্ছু না। জি তা মাঝে মাঝে মনে মনে হতো যেটা দেখা, জি মনে মনে হতো যে রেজাল্ট বারলি দেখা যাবে কেটা কত পায়। তুমি কি লিখতেছো আর আমি বা কি লিখতেছি আর একজন কি লিখতেছে, ওটা রেজাল্টের সময় হযরত ওমর এইটা থেকে আন্দাজ করতেছে যে আবু বকরের মাল কম আছে। আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের হাবিবের সাহাবী হযরত আবু বকরকে লক্ষ্য করে নবী আমার এবার বললেন, ও আবু বকর তুমি কি নিয়ে এসছো? হাদিস বিবরণ দিয়েছে হযরত আবু বকর তার বাড়িতে যত সম্পদ ছিল সব তিনি রাসূলের দরবারে হাজির করেছেন। আর একটু মন খুলে বলেন, ওমর এনেছেন অর্ধেক, আবু বকরের এতে ধরেই নিলাম মাল কম, কিন্তু বাড়িতে যা ছিল কোনটার দাম বেশি? আরে জোর করে বলে না। আমি কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবমাননা করা আমার উদ্দেশ্য নয়, কাউকে ছোট করে কাউকে বড় করে দেখানো এটাও আমার টার্গেট নয়। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে হাদিস শরীফের একটা বয়ান শুধু শোনাচ্ছি, মনে রাখুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যখন জিজ্ঞেস করলেন, ও আবু বকর তুমি কি এনেছো বলো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বাড়ি যা ছিল আমি সব নিয়ে হাজির করেছি। আমা বাকাইতা লি আহলিক, ও আবু বকর পরিবারের জন্য বউ বাচ্চার জন্য কি রেখে এসছো বলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আরেকটু মন খুলে বলেন, কাকে রেখে এসেছি? হযরত ওমর বসে বসে ভাবলেন, আজকেও হেরে গেলাম, আজকেও। হাজিরিনে মজলিস, আজ আমি যতটা করবার মতো মোটামুটি করেই ফেলেছি। কোরআনুল কারীমের ওই অংশটার ব্যাখ্যা দেওয়ার কিছুটা চেষ্টা করছিলাম এবং চেষ্টা করছিলাম সাহাবায়ে কেরামদের ওই অংশটার উপরে আমল কেমন ছিল, যেখানে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, আল্লাহ পাক জানিয়েছেন যারা বিশ্বাস করে গায়েবকে, 2 নম্বরে বললেন যারা কায়েম করে নামাজ, 3 নম্বরে বললেন যারা দান করে আল্লাহর দেওয়া সম্পদ থেকে। এখান থেকে আরো স্পষ্ট হয়ে যায় যে সম্পদ আমরা দান করি আসলে ও সম্পদ আমাদের নয়, ও সম্পদ আল্লাহই দিয়েছেন। আর আল্লাহই আবার আমাদের নির্দেশ দিয়েছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম। মহান আল্লাহ জানিয়েছেন যে সম্পদ আমি দান করেছি, ওই সম্পদ থেকে, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় দান করো। এটাই হলো মুত্তাকিদের 3য় গুণ, এটাই ঈমানওয়ালাদের 3য় গুণ, এটাই মুফলিহুনদের 3য় গুণ। ও বাবাজিরা ভাইরা, এটাই দুনিয়ার যে মানুষগুলো হেদায়েতের উপরে আছেন তাদের 3য় গুণ। ওই 3 নম্বর গুণের বাস্তবতা বোঝাতে যে আমি বেশ কতগুলো উদাহরণ দিয়েছি। ও বাবাজিরা ভাইরা, শুরুর দিকে বলেছিলাম হযরত ওসমান গনির বদান্যতার কথা, তার দুই বদান্যতার কথা শুনিয়েছিলাম। দুর্ভিক্ষের সময় তিনি কিভাবে তার জীবনের উপার্জিত সম্পদগুলো বিলিয়ে দিয়েছিলেন, তিনি তার সম্পদগুলো, তিনি তার অর্থগুলো কিভাবে বিলিয়ে দিয়েছিলেন। তিনি 6000 উট বোঝাই মাল মদিনায় এনে কিভাবে মদিনার মানুষদেরকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করেছিলেন। ও বাবাজিরা ভাইরা, এরপরে বলেছিলাম মদিনার মুসলমানদের পানির যখন প্রচন্ড কষ্ট হচ্ছিল, ওই পিরিয়ডে হযরত ওসমান গনি অনেক টাকা দিয়ে, অনেক টাকা খরচ করে রাহমাতুল্লিল আলামিনের পরামর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি বীরে রুমা নামীয় কূপটা মুসলমানদের জন্য খরচ করে দিয়েছিলেন, ক্রয় করে দিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা, হাজার হাজার দিরহাম খরচ করে মুসলমানদের জন্য বীরে রুমা তিনি ওয়াকফ করে দিয়েছিলেন। আজও সেই বীরে রুমা রয়েছে, যদিও হাজীদের সেখানে এখন আর যেতে দেওয়া হয় না, তবে দূর থেকে অন্তত দেখা যায় এই সেই বীরে রুমা যেটা ওসমান গনি মুসলমানদের জন্য খরিদ করে দিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, হযরত ওসমান গনি মানে ওই যে বীরে রুমাটা খরিদ করে দিয়েছিলেন, বীরে রুমার সাথে যে জায়গাটা ছিল সেখানে যে গাছগুলো রয়েছে বা সেখান থেকে যে উপার্জনটা আসে, আজও সৌদি গভর্নমেন্ট সেই উপার্জনটা মদিনার এতিমদের জন্য ব্যবহার করে, মদিনার গরিবদের জন্য ব্যবহার করে, দুস্থ অসহায়দের জন্য ব্যবহার করে। ও বাবাজিরা ভাইরা, এরপরে আমি আপনাকে 3 নম্বরে বলেছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছ কিনতে যে 600 গাছ তিনি বিক্রি করে দিয়েছিলেন এবং রাসূলের কাছে তিনি ঘোষণা শুনতে পেয়েছিলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদাহের জন্য জান্নাতের ভিতরে খেজুর গাছ আর খেজুর গাছের কাঁদি দেখতে পাচ্ছি। এরপরে আমি আপনাকে শুনিয়েছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর হাবিবের সাহাবী আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাইরুহা নামের খেজুর বাগানটা কিভাবে তিনি দান করে দিয়েছিলেন। শেষ বেলায় শুনিয়েছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার জীবনের উপার্জিত সম্পদগুলোকে তিনি আল্লাহর রাস্তায় খরচ করেছিলেন। ও বাবাজিরা ভাইরা, এতটা নসিহত শোনানোর পরে আমি আপনাদেরকে বলবো এই খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসায় এখানে 800 মেয়ে পড়াশোনা করে এবং এই প্রতিষ্ঠানের শাখা ফাতেমাতুজ জাহরা মাদ্রাসাতুল বানাতে সেখানেও পড়াশোনা করে 4 শতাধিক মেয়েরা। ও বাবাজিরা ভাইরা, খাদিজা মাদ্রাসা পরিবার এক কথায় এই 1200 মেয়ের লালন পালন করে। এই মেয়েদের ভিতরে অনেক মেয়েরা রয়েছেন এতিম, অনেক মেয়েরা রয়েছে অসহায়, অভাবগ্রস্ত
অনিষ্ট আর দরিদ্র। হযরত ওসমান গনি যদি দরিদ্রদের মুখে খাবার জোগাতে পারেন, আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা যদি গরিবের পাশে দাঁড়াতে পারেন, তাদের সাহায্য সহানুভূতির জন্য এগিয়ে আসতে পারেন, এবং একটা খেজুর গাছের বিনিময়ে যদি 600 খেজুর গাছ উৎসর্গ করে দিতে পারেন, ও মুসলমান বাবাজিরা, আজকের খাদিজা মাদ্রাসা ময়দানের শ্রোতা যারা, কে বা কারা রয়েছেন আল্লাহর বান্দারা, অন্তত 1 বছরের জন্য একটা মেয়ের জিম্মাদারি নেবেন। অনেক শুনেছেন, সাহাবীরা আমল করেছেন, সেটাও শুনেছেন। এবার বলছি, আপনারা কারা রয়েছেন এই মজলিসে, দেরি না করে সাহাবীদের মতো অন্তত খানিকটা হলেও আমল করতে পারবেন? আমি তো সবকিছু চাইনি। যেভাবে আবু তালহা আল আনসারী দান করেছেন, যেভাবে আবু দাহদাহ দান করেছেন, যেভাবে হযরত আবু বকর দান করেছেন, যেভাবে হযরত ওসমান গনি দান করেছেন, সেভাবে আমি চাইনি। বলছি, একটা মেয়ের, একটা এতিম মেয়ের 1 বছরের জিম্মাদারি কে নেবেন? আল্লাহর কোন নেক বান্দা আছেন শিগগিরই বলেন, বলতে হবে। জি, পয়সা তো কিছু দিতে হবে। সন্ধ্যা থেকে দানের জন্য আপনাদের খুব বেশি বলা হয়নি, শুধু পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী ওয়াল কুরাইশি হুজুর কেবলা তিনি একটু হাত পেতেছিলেন, তার হাতে আপনারা মুসাফাহা করে কিছু পয়সা দিয়েছিলেন। জি, চাচ্ছি অন্তত একজন বান্দা এই মজলিস থেকে অন্তত বার হন। আল্লাহর কোন নেক বান্দা আছেন, একটা মেয়ের জিম্মাদারি, একটা মেয়ের জিম্মাদারি নিতে হবে? কেউ আছেন? শিগগিরই বলেন। ভাই, আল্লাহর এক বান্দা হয়েছেন যিনি একটা মেয়ের জিম্মাদারি নেবেন। খরচ কত হতে পারে ওইটা জানতে পারলে বোধহয় অনেকে দেবেন নাকি? ভালো হয়, সবাই পারবে না কিন্তু ভালো হয়। দেখেন 3 জন 4 জন 5 জনে মিলে যদি একটা মেয়ের জিম্মাদারি নেওয়া যায়, নেবেন? নেবেন? এক সাহাবী রাসূলের কাছে এসেছেন, এসে বলছেন, হুজুর আমার মা মারা গেছে। কে মারা গেছে? জি, হুজুর আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু দান করলে আমার মায়ের কি উপকার হতে পারে? রাসূল বললেন পারে। রাসূল বললেন হয়। সাহাবী বললেন, হুজুর তাহলে আমার একটা খেজুর বাগান আছে, আমি আমার মায়ের পক্ষ থেকে ওইটা দান করে দিচ্ছি। আর একটু মন খুলে বলেন, মায়ের নামে নয়, মায়ের, জোরে বলেন, দান আল্লাহর নামে হয়। জি, ব্যক্তির নামে নয়, ব্যক্তির পক্ষ থেকে হয়। আল্লাহর এক বান্দা তিনি ফোন করে বলেছেন, একটা তো ছুঁই ছুঁই হুজুরকে আনতে হবে, আর দেরি করা যাবে না, ডিলে করা যাবে না। জি, আর আমিও বলতে বসে অনেকক্ষণ বলে ফেলেছি। হাজিরিন, তো আল্লাহর এক বান্দা তিনি ফোন করে বলেছেন একটা মেয়ের জিম্মাদারি নেবেন। খরচ কত হবে জানেন? 1 বছরে একটা এতিম মোটামুটি ভালোভাবে লালন পালনের জিম্মাদারি নিতে গেলে অন্তত 30,000 টাকা। কত? জোর করে বলেন। 30,000 টাকা। আল্লাহর এক বান্দা ফোন করে বলেছেন 30,000 টাকা তিনি দিবেন। তারও মা বিদায় নিয়েছেন। আপনারা খবর না রাখলেও আমি খবর রাখি, নাম গোপন রাখছি। জি, তো ওই যে সাহাবী জিজ্ঞেস করছিলেন আমার মা মারা গেছে, মায়ের পক্ষ থেকে কিছু দান করলে আমার মা কি পেতে পারেন? রাসূল বললেন পারেন। সাহাবী বললেন আমার খেজুর বাগানটা মায়ের পক্ষ থেকে দান করে দিলাম। এটাও হাদিস শরীফে এসেছে। জি, তো আল্লাহ পাকের যে বান্দা এই আমি চাইতেই একটা এতিম মেয়ে, এতিম বাচ্চার জিম্মাদারি নেওয়ার জন্য হাত উঠিয়েছেন, তারও মা বিদায় নিয়েছেন। সবাই দোয়া করুন। জি, তিনি তার মায়ের পক্ষ থেকেই এই দানটা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতে তার আম্মা জানকে ক্ষমা করে দেন। বলেন না আমিন, বলেন না আমিন।
আল্লাহ তার আম্মার কবর বেহেশতের টুকরা বানিয়ে দেন। নাম্বার 2, 2 নম্বরে আরেকজনের দিতে হবে। আল্লাহর কোন বান্দা আছেন 2 নম্বরে ওই 30,000 টাকার দায়িত্ব নিতে হবে আরেকজন। আপনি আপনি আলহামদুলিল্লাহ, নাম বলা লাগবে না ভাই, এই গ্রামে বাড়ি, এবং আগে যিনি দিয়েছেন আর 2 নম্বরে যিনি দিচ্ছেন সম্পর্কেও তারা ঘনিষ্ঠ। সম্পর্ক বললে অনেকে বুঝতে পারবেন, তাই বলছি না জি, সম্পর্কের দিক দিয়েও ঘনিষ্ঠ, এবং বলতে পারেন তিনিও আগে যিনি দিয়েছেন তিনিও মাদ্রাসার এক হৃৎপিণ্ড, আর পরে যিনি দিচ্ছেন তিনিও আর এক হৃৎপিণ্ড। ওই 30,000 টাকা একটা মেয়ের লালন পালনে যা খরচ হয় তিনি দেবেন। আল্লাহ তার দানকে মঞ্জুর করুন। আর একটু আমিন দেন না। পয়সা আপনারা নাই দিতে পারেন, আমি যে এতক্ষণ ধরে এই চেল্লাচেল্লি করলাম এর অনেকগুলো উদ্দেশ্য থাকে, যার এক উদ্দেশ্য আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য কিছু পাওয়া। আমার কথা কি বুঝতেছেন? আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য পাওয়া। জি, 2 নম্বরে আল্লাহর আরেক বান্দা 30,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন এতিম লালন পালনের জন্য। আল্লাহ তার নেক নিয়াতকে পুরা করুন, বলুন আমিন। বলুন না আমিন। ব্যবসায় উন্নতি দান করুন, বলুন আমিন। শরীর সুস্থ রাখুন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বর আরেকটা লাগবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় না যে এই যা লোক আছে এর ভিতর থেকে আরেকজন বেরোবে? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, ভরসা কম। হযরত আবু বকরের কাছে দোয়ার মতো কিছুই ছিল না, এরপরও বললেন আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি আজকে সন্ধ্যের ভিতরে তোমাদের খাবারের ব্যবস্থা কি হয়ে যাবে। তোমরা ভরসা রাখো আল্লাহর উপর। জি, সেই সময় দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন হযরত ওসমান গনি। আমি বলছি আল্লাহর উপরে ভরসা রাখুন। আর একজন বান্দা বার হবে, 30,000 দিতে হবে। 3 নম্বরে কে দেবেন? কে দেবেন? আব্বা নেই, মা নেই, তাদের মাগফিরাতের চিন্তায় 3 নম্বরে কে দেবেন? আল্লাহর কোন নেক বান্দা আছেন? কত চাইছি? 30,000। এর না থাকে দিতে হবে না। মায়ের মাগফিরাতের জন্য, মায়ের সাবরাসানির জন্য, মায়ের কবর জগতে শান্তির জন্য, বাবার কবর জগতে শান্তির জন্য, বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কোন বান্দা রয়েছেন? 3 নম্বরে 30,000 টাকা। আমি বেশিক্ষণ চাইবো না, হুজুর কেবলাকে এবার আনতে বলবো। উনি আজকের মজলিসের প্রধান আকর্ষণ। এবং ছেলেরা আমারে বলছিলেন, জলসা কমিটির ছেলেরা, সদস্যরা বলছিলেন হুজুর আজকে প্রথম রাত, খুব একটা রাত করে না আজকে। তা আমি এমনি বলছিল, ওরা চাইছিল 12টা 12:30টার ভিতরে শেষ করবে, আর আমার এমনি বরাবরই টার্গেট ছিল যে অন্তত 1:30 2টো পর্যন্ত আমরা যাব। তা 1:30 2টো হয়েই যাবে। এ দেখতে দেখতে এখন 12:45। আপনারা দেরি করেন না। 3 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? আর একজন লাগবে 30,000 টাকা। ওই একটা এতিম বাচ্চা পালতে 1 বছরের খরচ দেবেন। জি, আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন। আপনাদের আব্বা জান, আম্মা জান, দাদা দাদি, নানা নানি, আপনাদের মায়ে মুরব্বী, আপনাদের পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আপনাদের স্বজন প্রিয়জন আপনজন, আপনাদের ভালোবাসার মানুষ যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলো আপনি জান্নাতে টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। 3 নম্বর একটা লাগবে, কে দেবেন? কোন বান্দা আছেন আজকের এই মজলিসে? হবে না মজলিস থেকে কেউ? মজলিস থেকে আরেকজন পাবো না? আমার তো বিশ্বাস আছে যে কেউ না কেউ দেবে। 3 নম্বরে 30,000 টাকা হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এখন কোথায় আছেন? আলহামদুলিল্লাহ। জি,
ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকে না আমার ভরসা ছিল কার উপরে? জোরে বলেন। বিশ্বাস করুন আমি কখনোই ব্যক্তি নির্ভরশীল হয়ে যাই না। রাসূলুল্লাহ তামাম জিন্দেগি তাই করেছেন। কোন ব্যক্তি নির্ভরশীল হয়ে রাসূল থাকতেন না, সব সময় আল্লাহর রহমতের উপরে নির্ভরশীল থাকতেন। জি, আমারও ভরসা ছিল আল্লাহর উপরে। এই গ্রামের বলতে পারেন ইতিপূর্বে দুইজন দিয়েছেন, আর 3 নম্বরটা বাইরে, নাম বলবো না। ওই তো ফোন করে বললো হুজুর নামটা বলেন না, আমি পরে বলে দিচ্ছি। মোবাইল নাম্বার আমার সেভ করা, তাও বলা যাবে না। বলে হুজুর বাড়ি কোথায় তাও না বলা ভালো, আর আমি কোথায় থাকি সেটাও বলেন না। তবে তিনি প্রবাস জীবনেই থাকেন, বেঙ্গলে বাড়ি। কত বাড়ি? এখান থেকে 40-50 কিলোমিটার দূরে হবে হয়তো। জি, আর থাকেন অনেক দূর প্রবাস জীবনে। এবং প্রতি বছর মাদ্রাসাতে এই 2 দিন ব্যাপী ইসালের সওয়াবের কোন না কোন দিন তিনি দান করেই থাকেন। তা আল্লাহর এই বান্দা তিনি নিয়ত করেছেন, এই যে তিনি নিয়ত করেছেন 30,000 টাকা একটা এতিম বাচ্চা লালন পালন করতে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তার প্রবাস জীবনকে আপনার তার প্রবাস জীবনে আল্লাহ রহমত নাযিল করুন। সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ বিপর্যয় থেকে তার পরিবারের তামাম সদস্যকে আল্লাহ মাহফুজ রাখুন। বলুন না আমিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বর হয়ে গেছে না? হ্যাঁ না বলে না। 3-30 কত হয়? তাহলে একজন 10,000 টাকা দেন, আমি মাইক ছেড়ে দিচ্ছি। হ্যালো, ও এটা একটু লিখে নিতে হবে। নুরুদ্দিন ভাই, গোয়ালদা গ্রামে বাড়ি, তিনি 1000 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি লম্বা করছি না, একজনের 10,000 দিতে হবে। ওই এতিমদের জন্যই দেবেন। কে আছেন? এতিমদের খাবার খাওয়ালে আল্লাহ তাদের জান্নাতে খাবার দেয়। এতিমদের জামা কাপড় পরালে আল্লাহ তাদেরকে বেহেশতি পোশাক পরায়। এতিমদের পানীয় দান করলে আল্লাহ তাদেরকে বেহেশতি পানি পান করায়। আমার এক ভাই নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই অনেক মানুষ তো এখনো আছেন, তো একজন একটু দেন 10,000 টাকার। 3-30 কত? লাখ না পুরকে তো আমি নামবো না, একজনের দিতে হবে। দেখেন আমি আবার ভরসা করছি আল্লাহর উপরে, কেউ না কেউ দেবেই 10,000 টাকা। যদি কাছে থাকে এখন দেন। ওই আমি এতক্ষণ ধরে যে ওয়াজগুলো করলুম, যদি কেউ পারেন একটু লুফে নিয়ে আমল করুন, আর যদি না পারেন পরে দেবেন। একজন দেন। আমি নেমে যাই পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী আল কোরাইশি হুজুর কিবলা ফুরফুরা শরীফ থেকে। এবার অনেক কষ্ট করেই তিনি আপনাদের মাঝে এসেছেন, এবং এটা ওনার জীবনের প্রথমবার পদার্পণ। আমার ইচ্ছা ছিল যে হুজুরের পায়ের ধুলি একটু খাদিজা মাদ্রাসায় লাগো, আর ওনার দোয়া খাদিজা মাদ্রাসার মেয়ে শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবার নসিবে একটু কবুল হোক। সেই দিনটা আল্লাহ আজ ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বোধহয় অনেকেই আছেন যারা হুজুরের ওয়াজও শোনেননি। জি, তো একটু মেহেরবানি করে যদি আমাকে বিদায় দেন, ওই 10,000 টাকা দিলে আমি বিদায়, আর 10,000 টাকা দিতে হবে। কে আছেন? বলেন, আল্লাহর রাস্তা বলেন। আর ওই খুচরো টাকা আমি আর চাইবো না, হুজুর লাস্টের দিকে যে আবার একটু নাড়াচাড়া দেবে।
একজন 10,000 দেন, দেন আল্লাহর রাস্তে দেন, হুজুরের নিয়ে আসি না বসকে রাখবেন? আমার দাউদ নেই বলো, আমি সারা রাত জায়গা পাটি। কালকে মাইক ছেড়েছি তখন পুরো 3:30, ভোর 3:30। তার আগের দিন মাইক ছেড়েছি তখন ভোর 4:30 বাজে। আমি তো সেই প্লেয়ার, রাত 2:30টার পরেও খেলি মাঠে। হাজরিনে মজলিস, ভোর পর্যন্ত বসে থাকতে পারবো আমি এখানে, অসুবিধা নেই আমার। আর একজন দেবেন 10,000 টাকা। ও হ্যাঁ সাহেব বলছিল ভাই ইতিমধ্যে একজনের 10,000 দিতে হবে, যে হুজুর কেবলা আসবেন এক্ষুনি। একজন একটু বলেন কে দেবেন, কোন ভাগ্যবান আছেন একজন 10,000 টাকা দেবেন ওই লাখ পোড়াতে 3, 30, 90 আর একজনের কাছে 10। মেরিতা বাহার বানো, সম্ভবত তিনি ওসিয়াত করে গিয়েছিলেন যে এইটা কি বলে মেয়েদের কাছ থেকে আজকে দান আসেনি, একজনের কাছ থেকে এসে, বাট তিনি দুনিয়ায় নেই। যারা দুনিয়ায় আছে তাদের কাছ থেকে কিছু পাইনি এখনো আমি। এবারে মা বোনরা আছে সাইডে, তো তুই গিয়েছিলি একবার, তো যা বল হুজুর চাচ্ছে। আপনার নাম দেখাতে হবে, আপনি একটু স্টেজে আসেন, মোবাইল নম্বরটা একটু দিয়ে যান প্লিজ। হয়ে গেছে ভাই, হয়ে গেছে, হুজুর কেবল আসবেন। নারায়ে তাকবীর, একটু জোর আওয়াজ দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আব্দুর রহমান ভাই দেবগ্রাম, শুনছেন নাকি? দেবগ্রামের আব্দুর রহমান ভাই, তিনি 10,000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর। এই যে আর যে মাই নাকের, আর এটা কি বলেন, নাক চাবি বলে নাকি কি বলে, আমি ওসব ভালো জানি না ভাই। তা এর একটারে বলে আরবিতে, একটারে বলে কুল, আর একটারে বলে খুরস। বাংলা জানি না, বাট আরবিটা জানি। মানে জানি না মানে বাংলা খুব ভালো জানি না, এই অনেকে অনেক রকম ভাষায় বলে, তো ওই জন্য বলছি যে বাংলা খুব ভালো জানি না। তা এরম বোধহয় বলে আরবিতে যে কুল, খুরস এসব বলে। তো এক মা দিয়েছেন, তিনি পৃথিবীতে নেই, ফুলবাড়ি বাড়ি, মৃতা বাহার বানো। আল্লাহ তার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আমিন, বলেন না আমিন। আব্দুর রহমান ভাই 10,000 টাকা দিয়ে তিনি অন্তত ওই 3, 30, 90 আর কত বলেন, এক। আলহামদুলিল্লাহ, তো এই একই থেমে যেতে হবে আমার। হ্যাঁ দেখেছেন, হয়ে গেছে। আমি বলি না যে আমি চাইলে ফিরবো না ইনশাআল্লাহ, আর তো কালকে তো চাইবো, আজকে তো খুব একটা পাকড়ায়নি লোকজনের, পাকড়াবো তো কালকে ইনশাআল্লাহ। হাজরিনে মজলিস, আমাদের রবিউল আলম মন্ডল মাদ্রাসার খুব দায়িত্বশীল একজন কর্মকর্তা, হাকে ডাকে সব সময় মাদ্রাসা। আসলে ভাই এই গ্রাম এবং এই গ্রামের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে, এই গ্রামের ছেলেদের অবদান বর্ণনা করে আমি বোঝাতে পারবো না আপনারা। এই এসে যা দেখতেছেন আপনারা, ইজালাস সাহেবের কোনো হেডেক আমার থাকে না। আমার কাজ শুধু মাঝখানে একটু খবর নেওয়া যে কতদূর কি হয়েছে। যাই হোক, তো আমাদের রবিউল ভাইয়ের ভাই না মোশারফ ভাই, তার আব্বা বিদায় নিয়েছেন এবং তিনি হাজী সাহেব ছিলেন। এই মাদ্রাসার দায়িত্বশীল পরিচালন, বলিষ্ঠ পরিচালন কমিটির একজন দায়িত্বশীল সদস্য ছিলেন। আজ তিনি কবরের মাটির মানুষ। আল্লাহ সন্তানের দানকে কবুল করে
তার আব্বার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আমিন। ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। একটা মেয়ে এখানে পড়ে, তার নাম ফারহানা, আব্বার নাম বেল্লাল। তো তিনি 2000 টাকা দিয়েছেন, গরিব মানুষ, তারপরেও মনের ইচ্ছা 2000 টাকা মাদ্রাসায় দেবেন, দিয়েছেন। মেয়েরা পয়সা দিয়েছে, আজকে অল্প কিছু আছে ভাই। কালকে যদি সুযোগ হয় হয়তো 1-1 ঘন্টা আমি বলবো, আর যদি আমার আর সুযোগ না হয় তা কি করা যাবে। আজকে বলেছি এমনি ইচ্ছা আমার কোনোদিন থাকে না ভাই। আমি চাই যে আমি ওখানে বসে বসে শুনি, সারা বছর তো ওয়াজ করি, তা 2 দিন অন্তত শুনি, আর অন্যরা করুক, দান ধ্যান গুলো সবাই তারা তুলুক, হ্যাঁ, আর আমি বসে বসে একটু আনন্দ পাই, এটাই মন চায়। কিন্তু পরিবেশ পরিস্থিতি তো মানিয়ে নিতে হয়। প্রত্যেকের একটা দাবি থাকে, যারা জলসায় আসে তাদের একটা আশা বাসনা থাকে যে আমি কিছু না কিছু কথা বলবো তাদের কাছে। তো যতটা সময় পেয়েছি আপনাদেরকে দিয়েছি, বরং বেশি দিয়েছি, এতটা টার্গেট নিয়ে উঠিনি। আবার যখন উঠেছিলাম তখন কণ্ঠস্বর অনেকটা চাপা চাপা ভাব, এখনো চাপা চাপা ভাব। এরপরেও চেষ্টা করেছি সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আরাম আয়েশে থাকুন, পবিত্র জীবন নিয়ে বেঁচে থাকুন। দান দাক্ষিণ্যতার হাতকে সবসময় প্রশস্ত রাখবেন। আর এটা মাথায় রাখবেন যে অধর্মের পথে ধর্মের তুলনায় পয়সা খরচ যেন বেশি না হয়। পয়সা যখন আপনি উপার্জন করেছেন, 2টো জায়গার কোনো না কোনো জায়গায় খরচ হবে, হয় অধর্মের জন্য আর নইলে ধর্মের জন্য। আমার কথা বুঝতে পারেননি? পয়সা যখন আপনি উপার্জন করেছেন, 2 জায়গার কোনো না কোনো জায়গায় পয়সা খরচ হবেই, হয় অধর্মের পথে আর না হয়। যাদের পয়সা দেখবেন ধর্মের জন্য ব্যয় হয় না, তাদের পয়সা অধর্মের জন্য ব্যয় হবে। হুজুর কেবলা আসছেন, খুব ভালো হয়, আমি তো মাইক ছাড়ছি, খুব ভালো হয় যদি আপনারা বেয়াদবি না নেন। হুজুরের সম্মানের দিকে তাকিয়ে যদি একটু মজলিসের সামনের দিকে এসে বসেন। আমি এতক্ষণ ডাকিনি আপনাদের।